অভিনন্দন দর্শক। মান্নার জায়গা নিতে পারতেন শরীফুল রাজ। 2008 সালে চিরসবুজ নায়ক মান্না সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। চলচ্চিত্রের বিশাল এক ক্ষতির সম্মুখীন হয়। প্রদর্শক, দর্শক এবং নির্মাতারাও নায়ক সংকটে ভোগেন। অনেক দিন চলচ্চিত্রকে একক আধিপত্যে ধরে রেখেছেন শাকিব খান। শুধু এক নায়ক দিয়ে তো পুরো একটা ইন্ডাস্ট্রি টিকে থাকা যায় না। অনেক দিন পর রায়হান রাফি শরীফুল রাজকে নিয়ে নির্মাণ করেন পরাণ। এই ছবিটি গল্প নির্ভর হওয়ায় দর্শকরা ছবিটি লুপে নেন। শ্রুতিমধুর গান ছিল ছবিতে। শরীফুল রাজও অনবদ্য অভিনয় করেন। নির্মাতারা ভেবেছিলেন যেহেতু নায়ক সংকটে শরীফুল রাজের এই ছবিটি ভালো গিয়েছে, তাহলে হয়তোবা নতুন কিছু ছবি নির্মাণ করা যাবে। প্রস্তুতিও নিয়েছেন নির্মাতারা। কিন্তু শরীফুল রাজের এরপরই মুক্তি পায় দামাল, দেয়ালের দেশ সহ বেশ কিছু ছবি। ওই ছবিগুলো প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হয়। তারপরেও নির্মাতারা শরীফুল রাজকে নিয়ে আস্তে আস্তে আগাতে চাইলেও শরীফুল রাজ জড়িয়ে পড়েন নানা কেলেঙ্কারিতে। এর মধ্যে বিয়ে করেন পরিমণিকে। বিদ্যা সিনহা মিমের সাথে তার একটা সম্পর্ক, বিভিন্ন নায়িকাদের সাথে গসিপ, এ নিয়ে মিডিয়াতে শরীফুল রাজের ব্যাপারে অনেক নেতিবাচক সংবাদ প্রচার হয়, যার কারণে অনেক নির্মাতাই হতাশ হয়ে পড়েন। অপরদিকে শরীফুল রাজ তার পারিশ্রমিক কখনো 20 লাখ, কখনো 25 লাখ টাকা হাঁকান। এরই মধ্যে আবার চলচ্চিত্রের অনেক দামি প্রযোজনা প্রতিষ্ঠান টিওটি ফিল্মস এবং তিতাস কথাচিত্র যৌথভাবে ইনসাফ ছবি নির্মাণ করেন। বিগ বাজেটের এই ছবিটির প্রায় 3 কোটি টাকা বাজেট ছিল। ছবিটি যখন মৌলভীবাজারে শুটিংয়ে যান, তখন মিশা সওদাগর, মোশাররফ করিমের মতো শিল্পী উপস্থিত থাকলেও শরীফুল রাজ দেখা গেল 12টা 1টায় শুটিং স্পটে আসেন। এতে গিয়ে নির্মাতার যেমন ছবির সময় ব্যয় হয়, তেমনি আর্থিকভাবে লোকসান দিতে দেন। নির্মাতা সূত্রে জানা যায় প্রায় 50 লক্ষ টাকা বাড়তি খরচ হয় শুধু শরীফুল রাজের জন্য। এই যদি হয় ফিল্মের অবস্থা। নায়ক শরীফুল রাজের এখনও কোনো শক্ত অবস্থান গড়তে পারেননি। এরই মধ্যে যদি পারিশ্রমিক, বিভিন্ন নায়িকা কেলেঙ্কারি এবং শিডিউল ঘাপলা নিয়ে নানা সমস্যায় দাঁড় করান, তাহলে তো চলচ্চিত্রে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। চলচ্চিত্র বোদ্ধাসহ যারা চলচ্চিত্র ব্যক্তিত্ব রয়েছেন, তাদের অভিমত নায়ক সংকট শুধু একজন শাকিব খানকে দিয়ে তো এত বড় ইন্ডাস্ট্রির টিকে থাকা যায় না। নায়ক সংকটে যদি শরীফুল রাজ আর একটু প্রফেশনালভাবে এগিয়ে যান, তাহলে হয়তোবা নির্মাতারা নতুন ছবি নির্মাণে আগ্রহী হবেন। বছরে যদি শরীফুল রাজ 6 থেকে 7টা ছবিও দেন, তাহলে হয়তোবা চলচ্চিত্র আরেকটু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।